This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে মালদার খবর, মালদায় ভলিবল টুর্নামেন্ট, কিন্তু সেই টুর্নামেন্টে বন্দুকবাজি, শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলো। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চলল গুলি, নেওয়া হয়নি পুলিশের অনুমতি। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের নূরপুরে। আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, প্রথমেই প্রশ্ন যে একটা ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে, একটা খেলা, তা সেখানে বন্দুকবাজি কেন? হ্যাঁ, বন্দুক দিয়ে সেখানে মানে সূচনা করা হচ্ছে, যেখানে আরও অনেক কিছু অনুষ্ঠান করা যেতে পারতো, সেখানে সে সমস্ত কিছু না করে তাদের তারা বন্দুক উঁচিয়ে সেখানে এইভাবে ফায়ার করছে। তার মানে তুমি বুঝতে পারছো যে সেই এলাকার সেই নিজেদের ক্ষমতা দখল বা এলাকার দাপট কোনখানে, এবং সেইখানে যারা তখন এইভাবে একের পর এক রাউন্ড গুলি চালাচ্ছে, তখন সেখানে বসে রয়েছেন তৃণমূলের জেলা সম্পাদক সৌম্যদীপ সরকার, যিনি আবার সম্পর্কে আত্মীয় হন সাবিত্রী মিত্রের। শুধু তাই নয়, তা সেখানে মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্যর যে কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল তিনি রয়েছেন। এছাড়াও তৃণমূলের জেলার প্রথম সারির বেশ কয়েকজন নেতা তারা সেখানে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, জেলা দলের পদাধিকারী শুধু নয়, জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনিক যে পদগুলো রয়েছে সেই প্রশাসনিক পদে যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। তো ফলে সেখানে এভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে, যেখানে মালদাতে একের পর এক গুলি চালানোর ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে গতকালকে পর্যন্ত আমরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা দেখেছি, সেখানেই আবার এই ভলিবল টুর্নামেন্ট হচ্ছে, গুলি চালিয়ে উদ্বোধন হচ্ছে। সেখানে আরও অনেক অন্যান্য স্কুলের বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে অনুষ্ঠান থাকতে পারতো, যা হয়ে থাকে, কিন্তু এখানে সে সমস্ত না করে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি চালানো হলো। কথা হচ্ছে যে যদি তাদের আদৌ কি সেই লাইসেন্স আছে যে বন্দুকের, সে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি যদি বা লাইসেন্স থাকে, তাহলে তাদেরকে এই অনুমতি কে দিল যে এইভাবে শূন্যে গুলি চালানো? কারণ মালদাতেই একটু আগেও তোমাকে বলছিলাম যে একটি দুর্গাপুজোতে তারা বংশ পরম্পরায় তারা কিন্তু এক রাউন্ড গুলি চালিয়ে সে দুর্গাপুজোর সূচনা করা হয় ষষ্ঠীর দিন। এইরকমভাবে তারা বংশ পরম্পরায় সেই পুজোর একটা বাড়ির যে রাখা বন্দুক, সেই বন্দুক দিয়ে গুলি চালায়। সেই গুলি চালাতে পুলিশ বাধা দিয়ে বলে যে কোনো গুলি চালিয়ে এরকমভাবে ফায়ার করে পুজো করা যাবে না, যেহেতু সেটা তাদের দাবি ছিল বংশ পরম্পরায় প্রাচীনকাল থেকে সেটা হয়ে আসছে, সেটা পুলিশ বন্ধ করে দিচ্ছে। অথচ এখানে নেতারা বসে আছেন, জেলা পরিষদের বসে আছেন, প্রশাসনিক আধিকারিকরা আছেন, সেখানটাতে কিন্তু এইভাবে গুলি চালিয়ে প্রকাশ্যে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে। একেবারে সুব্রতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তুমি সঙ্গে থাকো, আরো একবার সেই ভাইরাল ভিডিওটা আপনাদের দেখাই। চাঞ্চল্যকর ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখানো হচ্ছে আপনাদের। খুল্লা বন্দুক হাতে দাপাদাপি। আমাদের সহকর্মী সুব্রতোষ আমাদের সঙ্গেই রয়েছেন, সুব্রতোষের সঙ্গে আরো একবার কথা বলবো। দেখো সুব্রতোষ, একটা উদ্বোধনী অনুষ্ঠান, ভলিবল খেলার অনুষ্ঠান, তার উদ্বোধনী অনুষ্ঠানটা এভাবে শুরু হচ্ছে। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কাদের মদতে এত আগ্নেয়াস্ত্র আসছে, এত দাপট আর অঘটনের আশঙ্কা সেটা তো থেকেই যাবে। হ্যাঁ, আমরা একটা খবর, কালিয়াচকে যখন ঘটনা ঘটে, যেখানে কালিয়াচকে হত্যাকাণ্ড ঘটে, তার নাকের ডগাতে একটি ব্যাংক রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেই ব্যাংকে ঢুকে আমরা দেখেছিলাম সেখানে পোস্টার লাগানো আছে যে অস্ত্র হাতে ব্যাংকে প্রবেশ নিষেধ। তার মানে তুমি বুঝে নাও যে অস্ত্রটা, আগ্নেয়াস্ত্রটা কতটা আকছার বিষয়, কতটা স্বাভাবিক, যে সেখানে অস্ত্রে যেন পকেটে মানি ব্যাগ নিয়ে ঢুকতে পারে না, কোনো বড় ব্যাগ নিয়ে ঢুকতে পারছে না, ব্যাপারটা এইরকম যে অস্ত্র নিয়ে আমি ঢুকতে পারছি না। তো তার মানে মালদা জেলাতে অস্ত্র, আগ্নেয়াস্ত্র
কতটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। বহু আগে এখানে কারখানা হয়েছে, বহু আগে থেকেই বারবার অভিযান চালিয়েছে পুলিশ। কালিয়াচকে বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র, কালিয়াচক, মানিকচক, সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা, সেখানে হানা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে তাতে কোথায় কমতি, বরঞ্চ এতটাই অ্যাভেলেবেল বিষয় হয়ে যাচ্ছে যে নিয়মিতভাবে এই ধরনের ঘটনা ঘটছে। সেখানে ক্লাব বা কোনো সংস্থার উচিত কি যে যাতে মানুষকে সচেতন করা যে এই ধরনের কাজ যাতে না হয়, তো বা তেমন কোনো অনুষ্ঠান করা যেটা মানুষের সামাজিকভাবে কাজে লাগে। তো সেখানে সেটা না করে তারা আবার সেই দাপট দেখাচ্ছে যে আমাদের কাছেও বন্দুক আছে, এই গুলি চালালাম, মানে আমাদের ক্ষমতা, এলাকায় ক্ষমতা কত দেখানো হচ্ছে। এই ছবি যেন ক্ষমতার দাপটকে সামনে তুলে আনছে সুব্রতোষ। যে কোনো অনুষ্ঠান, একটা ভলিবল টুর্নামেন্ট হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, তার উদ্বোধনী অনুষ্ঠান হয় অন্যরকম, সেই ছবি আমরা বরাবর দেখে আসি। কিন্তু এইখানে উদ্বোধনী অনুষ্ঠানের ছবিটা দেখুন আপনারা, শূন্যে 4 রাউন্ড গুলি চালানো হলো এবং এই 4 রাউন্ড গুলি চালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলো। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে গুলি চললো, নেওয়া হলো না পুলিশের কোনো অনুমতি। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ালো মানিকচকের নূরপুরে। গোটা ঘটনাতে কুলুপ, মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তৃপক্ষ। আরো একবার সুব্রতোষের কাছে যাবো। সুব্রতোষ, তুমি বলছিলে, কন্টিনিউ করো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে তার মানে ওরা দাপটটা আরও খুব স্বাভাবিকভাবে আরও 5টা অনুষ্ঠান যেমন হয় শুধু সেই রকম অনুষ্ঠান করতে পারতো। সে ক্লাবদের বা কোনো সংস্থার দায়িত্ব কি থাকে, সেখানকার মানুষের রুচিশীল কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারতো, বা স্বাভাবিক যেটা ভলিবল উদ্বোধন হতে পারে তা হতে পারতো। তো ভলিবল খেলা হচ্ছে ভালো কথা, কিন্তু সেখানে তোমাকে একটু থামাচ্ছি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, মালদার ছবি, ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং সেই অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে কিভাবে, শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে, কি বলবেন? দেখুন, গতকালকে না কবে যেন শুনলাম যে কালিয়াচকে যে পুলিশ আজকে আক্রান্ত হলো, দেখুন তাকে পুলিশকে গুলি করে দিয়েছে। কারণ এই যে ঘটনাগুলো আপনারা শোনাচ্ছেন বা টিভিতে যে আমরা দেখতে পাচ্ছি, একটা যে আইন থাকে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা আইন থাকে। এই আইনটা যদি ভাঙে, উদ্যোক্তারা আজকে ভাঙছে কি, যে দেখুন একটা বন্দুকের, আমি জানি না এটা পাখি মারা বন্দুক কিনা, যা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে এটা লাইসেন্স একেবারেই নয় অরিন্দম বাবু, পাখি মারা বন্দুক নয়, একেবারে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র। এটা 4 রাউন্ড গুলি চালানো। আমি দেখলাম টিভিতে আজকে দেখলাম। দেখুন, প্রশ্ন হচ্ছে যে এগুলো করতে গেলে একটা পারমিশন লাগে এবং থানার পারমিশন লাগে, এটা অদ্ভুত ব্যাপার চলছে। দেখুন, এটা এই যে পশ্চিমবঙ্গে, আমি যেহেতু এখানে থাকি, এটার জন্য বলছি একটা আইন বলে কোনো কিছু মানছে না এরা, ভাবা যায়। এবং এগুলোর এফেক্ট হচ্ছে এগুলোই চতুর্দিকে। কালিয়াচকে সেদিন দেখুন পুলিশের কি দোষ ছিল, ফ্যান্সিডেল নিয়ে গেছে ওখানে অ্যাটাক করে দিচ্ছে। কিছুদিন আগে ডিজি পর্যন্ত এমন একটা বক্তব্য রাখলেন যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন। যারা এটা করলো তারা দুষ্কৃতকারী না, তারা আইনটা ভাঙছে না, তাদের জন্য কি আলাদা আইন ভাঙার একটা নতুন আইন তৈরি করে নিয়েছে যে আমার দেশের যে আইনটা রয়েছে, দে শুড মেইনটেইন দ্য রুলস এন্ড রেগুলেশন। এটা তো অন্য যারা যুব সমাজ তারা দেখবে আর কদিন পরে তো ফাংশনে শুরু হবে, ফাংশনে উদ্বোধনেও তো আজকে গুলি চালাচ্ছে, শুরু হবে, আকাশের দিকে তাকাবে। এটা হয়? এগুলো সিরিয়াস যদি অ্যাকশন না নেয়, এটা কিন্তু একটা সাংঘাতিক প্রাদুর্ভাব পড়বে যুব সমাজে, যেটা আমরা চতুর্দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর জন্য হচ্ছে কি, উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত পুলিশ অফিসার আজকে ঘুমিয়ে আছে, তার এগেনস্টে ইমিডিয়েট যদি আইন ভঙ্গ করে, যেটা আইনত, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটা এক্সাম্পল দাঁড় করানো দরকার। অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। দেখুন, মালদায় ভলিবল টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টের বন্দুকবাজি হলো এবং 4 রাউন্ড গুলি চালানো হলো শূন্যে। অনুষ্ঠানের উদ্বোধন ঘটানো হলো ঠিক এইভাবেই, সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গুলি চালানো হলো, নেওয়া হয়নি পুলিশের অনুমতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরেক নেতা। অর্থাৎ শাসক দলের নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সামনেই এই ঘটনা ঘটলো। এবং চাঞ্চল্যকর খবর যে মালদায় একটা ভলিবলের টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কিভাবে হচ্ছে, 4 রাউন্ড গুলি চালিয়ে উদ্বোধন করা হচ্ছে একটা অনুষ্ঠানের। তাদের সামনে
এই গুলিটা কি করে চললো, এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ালো মানিকচকের নূরপুরের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। গোটা ঘটনাতে মুখে কুলু পেটেছে ক্লাব কর্তৃপক্ষ। আগ্নেয়াস্ত্রের হেফাজত নিলেও এর দায় কি এড়াতে পারবে পুলিশ? খুল্লা বন্দুক হাতে এভাবে দাপাদাপি করা হচ্ছে সেই ছবি। এত আগ্নেয়াস্ত্র, এগুলো কোথা থেকে আসছে? মালদায় একের পর এক জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন মালদায় এত অস্ত্র কিভাবে আসছে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, দেখুন মালদায় ভলিবলের টুর্নামেন্ট এবং তার উদ্বোধন হচ্ছে 4 রাউন্ড গুলি চালিয়ে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক, কিন্তু 4 রাউন্ডেই গুলি চালানো হচ্ছে এবং উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, শাসক দলের নেতা সেখানে উপস্থিত রয়েছেন, কি বলবেন? তাই তো করতে পেরেছে এই ধরনের কাজ, তাদের মদতেই তো এই ধরনের কাজ হয়। যারা গুলি চালিয়েছে সেই বন্দুক বাজেয়াপ্ত হয়েছে শুনেছি। যাদের বন্দুক তাদের নাম বলতে পারবেন আপনারা? আমি বলছি এরা সমস্ত শাসক দলের মদতপুষ্ট। আপনি বলুন তো, এমন লোকেদের লাইসেন্স দেওয়া হলো কেন যারা এইরকম শয়ে বসে থাকা ভিড়ের মাঝখানে গিয়ে বন্দুক নিয়ে আকাশে ফায়ার করছে? ক্লাবের নাম টিপটপ বলে টপে টিপ করে গুলি চালাবে, এটা তো হতে পারে না। আমি বলছি এরা সম্পূর্ণ শাসক দলের মদতে এই কাজগুলো হচ্ছে, যে কাজগুলো আজ থেকে 10 বছর আগে বিহার উত্তরপ্রদেশে হতো। এই ধরনের কোনো আনন্দ অনুষ্ঠানে গেলে ওরা আগে গুলি ছুটতো। আজকে পশ্চিমবঙ্গটাকে বিহার উত্তরপ্রদেশের নিচে নামিয়ে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী, কারণ বিহার উত্তরপ্রদেশে এখন এগুলো নিষিদ্ধ। আর এখানে প্রকাশ্য দিবালোকে তারা জানে এটা টিভিতে দেখানো হবে, তারা জানে। কিছুদিন আগে আপনারা দেখেছেন শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়। ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে। জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে, কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত, এদের জেলে ভরা উচিত। পুলিশ বলেছিল 2 রাউন্ড আমাদের উদ্দেশ্যে ফায়ার করলে আমরা 4 রাউন্ড ফায়ার করব। এরা তো আজকেই 4 রাউন্ড ফায়ার করে দেখিয়ে দিল যে পুলিশের থেকে আমরা কোনো অংশে কম নয়। পশ্চিমবঙ্গটা বিহার উত্তরপ্রদেশ হয়ে চলেছে। আমি আপনাকে বলছি এইভাবে চলতে থাকলে আগামী দিনে সিভিল ওয়ার হতে বাধ্য পশ্চিমবঙ্গে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম। আর এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, উদ্বোধনী অনুষ্ঠান ভলিবল টুর্নামেন্ট, মালদার ছবি। 4 রাউন্ড গুলি চালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘটানো হলো। সেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তৃণমূলের নেতা, শাসক দলের নেতা তারা উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই এই 4 রাউন্ড গুলি চালানো হলো এবং উদ্বোধনী করা হলো ভলিবল টুর্নামেন্ট। পরে খবরে আসছি, পাঞ্জিপাড়ার পরে এবারে কালিয়াচক ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলো। ঠিক 1 সপ্তাহ, তার মধ্যে দ্বিতীয়বার পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটলো এই রাজ্যে। ডিজি রাজীব কুমার তিনি বার্তা দিয়েছিলেন যে 1 রাউন্ড গুলি চালালে 4 রাউন্ড গুলি চালানো হবে, কিন্তু তার এই বার্তার পরেও আক্রান্ত হয়ে গেল পুলিশ। কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট। দুষ্কৃতীদের ডিজির হুঁশিয়ারি, তারপরও রাজ্যে পুলিশের ওপর গুলি চলছে। ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। 1 সপ্তাহের মধ্যে পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার পর এবার মালদার কালিয়াচক সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হামলার মুখে পড়ে পুলিশ। কালিয়াচকের গোপালগঞ্জ ফাঁড়ির শাইলাপুর সীমান্তে পাচারের অভিযোগ। বৃহস্পতিবার ভোররাতে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। পাচারকারীদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও শেষ রক্ষা হয়নি, 2 পাচারকারী পুলিশের হাতে ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে 7mm পিস্তল, একটি ম্যাগাজিন সহ 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। 100টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। ভয়াবহ অবস্থা মালদা জেলা। কাউন্সিলর খুন হচ্ছেন, তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হচ্ছেন। এত অস্ত্র দুষ্কৃতীরা কোথা থেকে পাচ্ছে? এটা পুলিশের কি কোনো গোয়েন্দা রিপোর্ট নেই? পুলিশ এইভাবে চিরুনি তল্লাশি চালিয়ে এইভাবে সমস্ত ধরনের অপরাধীদেরকে গ্রেপ্তার করছে। আর বিজেপি নিজেদের মধ্যে এই সমালোচনা করে বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করছে।
এদিকে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলিকাণ্ডে গ্রেফতার আরও এক। বিহারের কাটিহাট থেকে গ্রেফতার সাজ্জাকের সঙ্গী হাবিবুর রহমান। আগ্নেয়াস্ত্র কেনার টাকা ও বাইক দিয়ে পালাতে সাহায্য করে ধৃত। রায়গঞ্জ জেলেই হাবিবুরের সঙ্গে বন্ধুত্ব হয় সাজ্জাক ও বাংলাদেশি অপরাধী আব্দুলের। হাবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন, ফান্ডটা জোগাড় করে দেয়, সেটা মানি অথবা ক্যাশ দিয়ে কোনো প্রকারেই হোক, যেটা ডেলিভার করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন and a motorcycle for execution of their plan. হাবিবুরকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সুব্রত স্বরূপকের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ, সোমবার শুনানি। আর একবার জানিয়ে দিই, তিলোত্তমার ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে সিবিআই, বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ এবং সোমবার শুনানি। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। শ্রাবন্তী, আপডেট। দেখো, এর আগেই দেখেছি আমরা যে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি চেয়ে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার পাশাপাশি আজকে সিবিআই নতুন করে দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতির। তাদের বক্তব্য, তারা সর্বোচ্চ সাজাতে এর আগেও নিম্ন আদালতে গেছিল, ফাইলিং সেটা সম্পূর্ণ হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি স্থির করেছেন বিচারপতি দেবাংশু বসাক। একেবারে সোমবারের দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। আর একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখতে হচ্ছে। জনবহুল এলাকা, সেখানে দলছুট হাতির দাপট, ভেঙে গুড়িয়ে দিল 4টে বাড়ি। মজুদ থাকা খাবার নিয়ে গেল হাতি, কোনো রকমে প্রাণে বাঁচলেন সেখানকার বাসিন্দারা। মেটেলি ব্লকের চালসায় আতঙ্ক ছড়িয়েছে। দেখছেন সেই ছবি, খাবার নিয়ে যাচ্ছে হাতি, সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনার। জনবহুল এলাকায় দলছুট হাতির দাপট। TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি, হাতি খাবার খেয়ে নিচ্ছে। 4টে বাড়ি ভেঙে দিল হাতির দাপট, ভেঙে গুড়িয়ে দিল 4টে বাড়ি। মজুদ থাকা খাবার নিয়ে গেল হাতি। দেখছেন সেই ছবি এই মুহূর্তে, মজুদ থাকা খাবার হাতি সুরে করে নিয়ে যাচ্ছে। ये सब वो इधर उधर होने में उसका पाइप लगा हुआ है। फौजी डिपार्टमेंट को खबर किए थे? हाँ, फौज डिपार्टमेंट को खबर किए थे, वो रात में आए थे। आने के बाद में वो फौज वाले सब गए, तो उसके उन लोग आने के पहले ही लोग हाथी तो यहाँ से चल चुका था। ऐसे देखलाम যে এখানে 4টা রুম ভাঙছে, খুব ক্ষতি বেশি করে দিচ্ছে। আর রাতের সময় ফরেস্ট ডিপার্টমেন্ট আসছিল, ওরা একটু ফোন দিয়ে গেছে আর বলছে ওরা যে আমরা যে দেখতেছি তাড়াতাড়ি ওদের ক্ষতিপূরণটা পাই ওরা। সেই ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে, হাতি সুরে করে খাবার বের করে নিয়ে যাচ্ছে। জনবহুল এলাকায় দলছুট হাতির দাপট, ভেঙে গুড়িয়ে দিল 4টে বাড়ি। মজুদ থাকা খাবার নিয়ে গেল হাতি, কোনো রকমে সেখানকার বাসিন্দারা প্রাণে বাঁচলেন।